সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে অনেক দিন পর বাসায় রুটি বানাচ্ছি। তো রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভেজে নিব। তো দোকানের নাস্তা খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না, কারণ যেই নান রুটিগুলো দোকানে বিক্রি হয় ওইখানে প্রচুর পরিমাণে বেকিং সোডা দেয়, ওইগুলো খাওয়ার সাথে সাথেই পেটে গিয়ে ফুলে যায়। আর পরোটার কথা তো বাদই দিলাম, ওইটা তো অস্বাস্থ্যকর, তেল দিয়ে বানায়। তো না পারতেও খেতে হয়েছে, যেহেতু অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম। তো এই তো আজকে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, সাদা রুটি, কোনো পরোটা বানাইনি। আর রুটিগুলো খাবো গরুর মাংস দিয়ে। লাউ রান্না করেছিলাম যে কালকে, ওইটা গরম করে নিয়েছি, আজকে ওইটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিব। তো এইখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো একে একে সবগুলোই রুটি ভেজে নিব, ভেজে তারপর আবার ছেলের জন্য দেখি কি নাস্তা বানানো যায়। তো এইখানে সবগুলো রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি, এখন নাস্তাটা করে নিব। নাস্তা করে তারপরেই তো ছেলের জন্য এখানে স্যুপ রান্না করার জন্য চলে এসেছি। একটু দেরি করে বানাচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠেই নাস্তা খেতে চায় না। কিছুক্ষণ খেলাধুলা করে যখন মনটা ফ্রেশ হবে তখন আর কি একটু খেলে খাবে, না খেলে নাই। তো এই তো এখন আমি স্যুপটা রান্না করে নিব। তো স্যুপটা শুধুই রান্না করেছিলাম, রান্না করার পর কিন্তু একটু মুখেও নেয়নি, 2 চামচ মুখে নিয়ে মুখ থেকে বের করে দিয়েছে। আমি ভাবলাম যে জ্বরের মধ্যে যেহেতু কোনো কিছু খেতে পারে না, স্যুপটা খেলে শরীরে একটু শক্তি হলেও পাবে, কিন্তু সেটাও খেলো না। আর স্যুপটা রান্না করেছি দেশি মুরগির ডিম দিয়ে। তো আর কি করার, খাচ্ছে না, জোর করে তো খাওয়াতে পারি না, জোর করেও খেতেও চায় না। যাই হোক, দেখি আবার কি খাওয়ানো যায়। তো স্যুপটা রান্না হয়ে গেছে। তো এইখানে কিছু ডিম নিয়ে আসলো বাজার থেকে। তো আমার ঘরের ডিমটা একদমই শেষ হয়ে গিয়েছিল। আর ছোটো বাচ্চার ঘর ডিম তো সব সময় লাগে, আমার জন্য অনেক সময়টা ডিম লাগে। বা রান্না তো তেমন খাওয়া হয় না, সিদ্ধ করে বা ভাজি করে সকালে নাস্তার জন্য ডিম লাগে। তো ডিমটা আনিয়ে রাখলে ভালো। তো ডিমগুলোকে আমি আগে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব, কারণ ধুয়ে রাখলে ভালো, কারণ ডিমের মধ্যে অনেক ময়লা থাকে। আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই ব্যবহার করতে পারবো, ধুয়ে নিলে আর কি। আর তা না হলে বের করো আবার ধোও, তখন তাড়াহুড়া লেগে যাবে। তো ভাবছি ধুয়ে তারপর একদম ফ্রিজে রেখে দিই। তো আজকে আরও একটু রান্না বান্নার ঝামেলা আছে, যেহেতু আজকে শুক্রবার, জুমার দিন। আমি ভাবলাম কয়েকজন আর কি অসহায় মানুষ, ওদেরকে খাইয়ে দিব, কারণ ঘরের মধ্যে তো সবাই অসুস্থ ছিল। তখন আমি আর কি মনে মনে নিয়ত করেছি সুস্থ হওয়ার পর 2-4 জন মানুষকে খাওয়াই দিব। তো আজকে ছটকাটে বিরিয়ানি রান্না করে নিব মুরগির মাংস দিয়ে। তো মুরগির মাংসটাকে কেটে ধুয়ে তারপর আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু লবণ হলুদ কোনো কিছুই দিইনি, কারণ আমি আজকে সাদা বিরিয়ানি করব। আর লবণটা দিইনি, লবণ দিয়ে যদি মুরগির মাংসটা ভেজে নিতাম তাহলে মুরগির মাংস থেকে সব যে পানিটা আছে ওটা বেরিয়ে মুরগির মাংসটা অনেকটাই শক্ত হয়ে যেত। তো সব সময় বিরিয়ানি রান্না করার সময় বা রোস্ট রান্না করার সময় যখন মুরগির মাংসটা আমি ভেজে নিই তখন কিন্তু লবণ দিয়ে ভাজি না। তো মুরগির মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আলুটাকেও ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে। বিরিয়ানির মধ্যে তো আলু লাগবেই, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে। বিরিয়ানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, কাঁচা দেওয়ার থেকে এরকম ভেজে দিলে বিরিয়ানিটা খেতে বেশি মজা হয়। তো এইখানে আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করে নিব। এখন প্রায় 12:30 বেজে গিয়েছে, রান্না করতে করতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ সকালে ঘুম থেকে একদমই উঠতে পারি না। কারণ জ্বর হওয়ার পর থেকে রাত্রে ঘুম হয় না, সকালের দিকে ঘুম আসে। তো এর জন্যই ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। একজন মানুষ যদি রাত্রে 2টা পর্যন্ত জেগে থাকে তাহলে কিভাবে সকালবেলা উঠবে? সকাল সকাল ভোরে একদমই উঠতে পারি না। আসলে শরীর সুস্থ থাকাটা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। এই যখন আমরা সুস্থ থাকি তখন কিন্তু এটা বুঝতে পারি না, যখন অসুস্থ হয়ে যায় তখনই এটা কিন্তু বোঝা যায় আসলে সুস্থ
থাকাটা কতটা জরুরি, কতটা প্রয়োজন আমাদের জন্য। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন যারা আমরা ছোট বাচ্চার মারা আছে এরকম মানে অসুস্থ হয়ে যেন না যায়। কারণ ছোট বাচ্চার মারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। কারণ আমার ঘরে আমি একা, কোনো লোকজন নেই আর কি, নিজেরটা নিজেই করতে হয়। আর বাবার বাড়ি অনেক দূরে দূরে, তো ওদেরও তো কিন্তু আমি বিপদের সময় কাছে পাই না। আর শ্বশুরবাড়ির সবার একে একে জ্বর ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর ছিল সবার। তো তখন কিন্তু কারটা কে দেখবে এরকম কোনো পরিস্থিতি ছিল না। কারণ আমার বাসায় আমার মেয়েদের জ্বর, আমার ছেলের জ্বর ছিল, আর প্রত্যেকের ঘরে এরকম ছোট বাচ্চা, মা বাবা সবাই এরকম জ্বর ছিল শ্বশুরবাড়িতে। তো কারো বিপদে যে কেউ যে দাঁড়াবে সেরকম কোনো পরিস্থিতি ছিল না। তো কথা বলতে বলতে কিন্তু আমি এইখানে রান্নাটা করে নিয়েছি, বিরিয়ানি। এখন একটু ঘি দিব আর উপরে গোলাপ জল দিয়ে দিয়েছি। তো এই তো বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমার টেনশন মুক্ত। কারণ যাদেরকে আমি খেতে বলেছি তারা কিন্তু অলরেডি চলে আসবে, কারণ মসজিদে নামাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন ওরা খাওয়ার জন্য চলে আসবে। আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করে এখানে কিছু ধোয়াধুয়ি বাকি আছে এগুলো করে নিচ্ছি, করে তারপর ফ্রেশ হব, নামাজ পড়বো, তারপর ওদেরকে খাবার দিব। তো খাবার দেওয়ার সময় দেখি যে 2জন লোক এসেছে আর 2জন আসেনি। ওরাও নাকি জ্বর হয়ে গেছে, অসুস্থ কালকে থেকে। তো ভাবলাম ওদেরকে খাইয়ে দিই আর ওদের জন্য প্যাকেট করে পাঠিয়ে দিই। তো যাদেরকে আর কি খাবারগুলো দিয়েছি, মানে দুইটা ফ্যামিলির লোকজনকে মানে দুপুরের খাবারও দিয়েছি এবং কি রাত্রের খাবারও দিয়ে দিয়েছি, যেহেতু অসুস্থ রান্না করতে পারবে না। তো ওদেরকে রাতের জন্য খাবারটা দিয়ে দিলাম, তো সুবিধা হবে ওদের জন্য, আজকে আর কষ্ট করে রান্না করতে হবে না। কারণ আমি অসুস্থ ছিলাম, আমি বুঝি অসুস্থ শরীর নিয়ে রান্না করা তো কতটা কষ্ট। তো আমি তো এই পরিস্থিতি দিয়ে গেলাম কিছুদিন আগে, তো তার জন্য ওইটা ভেবেই খাবারগুলো দিয়ে দিলাম। আর খাবার খাওয়াইছি যে ওইটা ভিডিও করেছি, কিন্তু ওর আব্বু আমাকে বলেছে ভিডিওগুলো দিও না, এরকম ভালো না, কাউকে কিছু দিতে দান করলে বা খাওয়ালে এরকম ভিডিও করে দেখানো এটা ভালো না, গুনাহ হবে। তুমি যে কারণে খাওয়াচ্ছ ওইটা আরও বিপরীত হয়ে যাবে। তো এই কথাটা শুনে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, বলছি এটাতেই, মানে তারপরেও ও রাগ করতেছে যে বললা কেন, এটা তো বলার কোনো কিছু নাই, বললে কেন আমি বললাম যে একটু শেয়ার করলাম আর কি ভিডিওতে বলে। তো কথা বলতে বলতে এখানে ধোয়াধুয়ির কাজও শেষ হয়ে গিয়েছে। তো এখন এটা গুছিয়ে রাখবো, গুছিয়ে তারপর একটু সামনে টেবিলটাও অগোছালো হয়ে আছে, কারণ ওরা আসলে খেতে দিতে হবে। তো গুছিয়ে রাখলে আমার একটু সুবিধা হবে, সাথে সাথে আর কি আসলে খাবার দিতে পারবো। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, তো আবার তো নামাজও পড়তে হবে টাইম মতো, তা না হলে আরও দেরি হয়ে যাবে। নামাজ এখন সুস্থ হয়েছি, নামাজ তো অবশ্যই পড়তে হবে। তো এই তো সব কিছু গুছিয়ে রাখছি র্যাকের মধ্যে পানিটা ঝরানোর জন্য। তো এই বড় যে ইটা ছিল গামলাটা, এটা কিন্তু এখানে যাচ্ছে না, তো উপর রাখলাম। তারপর এখানে সব কিছু গুছিয়ে রেখে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। তো টেবিল গুছানো মোছামুছি আছে, হালকা একটু ময়লা পড়ে আছে, এইগুলা শুধু গুছাবো। সকালবেলা নাস্তা খেয়েছে, এটা আর গোছানো হয়নি। বাচ্চারা যেহেতু আজকে শুক্রবার বাসায় সারাদিনই থাকবে, মেয়ে দুজন, তো একটার পর একটা এলোমেলো করবেই। আমার ছোটো মেয়েটা অনেক চঞ্চল, ও ঘরের যেটা সেটা নিয়ে খেলা শুরু করে দেয়, টেবিল নোংরা করবে, বিছানাপত্র, মানে আমার ওনা দিয়ে ও শাড়ি বানাবে, এটা করবে ওইটা করবে, ওর কাজে এইটা। দুপুরে ঘুমও যাবে না, কারণ লেট করে উঠেছে, 11টা বাজে ঘুম থেকে উঠেছে, আজকে দুপুরে ঘুম যাবে না। আর এই 2টা দিন আমাকে প্রচুর পরিমাণে বিরক্ত করবে। তো সপ্তাহে 2টা দিন তো ছুটি থাকে, এই 2টা দিনই ও বাসায় থাকে। আর যখন স্কুলে যায় মনে হয় যে পুরো বাড়ি একদম শান্ত হয়ে থাকে। তো কালকে রাত্রে যে লেবু আনা হয়েছে, লেবুগুলো আমি ঝুড়িতে নিয়ে নিলাম। লেবুগুলো এক এক রকম, কিছুটা লম্বা আবার কয়েকটা ছোট এরকম। তো ফ্রেশ হয়ে এইখানে এই তো খাবার খেতে চলে এসেছি, ওদেরকে খাবার খাইয়ে পাঠিয়ে দিয়েছি খাবার, আর বাসার সবাই কিন্তু খেতে বসে গিয়েছে।
তো বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। যে নিয়তে করেছি, যারা খেয়েছে তারা মন ভরে খেয়েছে আর দোয়াও করেছে আলহামদুলিল্লাহ। তো এখানে শসা কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। আমি কিন্তু বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজটা অনেক বেশি পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। কিন্তু খেলে কি হয়, পেঁয়াজ খাওয়ার পর সারাদিন ওই মুখ দিয়ে একটা গন্ধ লাগবে কাঁচা পেঁয়াজের। তো লেবু দিয়ে ভাতগুলো খাচ্ছি টক টক করে, কারণ বিরিয়ানিটা খেতে জ্বরের মুখে অতটা ভালো লাগতেছিল না। তো বিকেলবেলা নাস্তা করার জন্য চলে আসলাম। নাস্তা করার আগে এখানে কিছু আম ধুয়ে নিচ্ছি, আমগুলো সংরক্ষণ করে রাখবো, কারণ এই আমটা সংরক্ষণ করে রাখলে পরে দিয়ে যখন আমের সিজনটা থাকবে না তখন মিক্সড ফ্রুট বানাতে কাজে লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।